সো গাইস আজকে চলে যাচ্ছি আমরা টিআরএইচ এর দোকানে। কালকে অনেক বেশি ক্রাউড হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে। তো আজকে গিয়ে দেখি রাকিব ভাই আদৌ আছে কিনা। হয়তো বা থাকতে পারে, নাও থাকতে পারে। কালকে সে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে সে আজকে থাকবে না। তো আমরা গিয়ে দেখি যে কি অবস্থা, আর শপে ঢুকতে পারবো কিনা, কে কে আছে সেটা নিয়ে আজকে ভিডিওটা থাকতেছে। তোমরা ফুল ভিডিওটা দেখো না টেনে, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভাইয়া আছে কি নাই। আর আমি এখানে মোটামুটি জ্যামের মধ্যে পড়ে আছি। তো চলো ভিডিওটা দেখো কেমন হয়েছে। Hello everyone, this is me Shamisha. I hope you all are doing fine. Welcome to my another vlog. আজকে চলে আসছি টিআরএইচ এর দোকানের সামনে। আজকে একদম ক্রাউড মুক্ত পরিবেশ। তো কি বলবো, দেখো এখানের অবস্থা। আজকে রাকিব ভাইয়া নাই বেসিক্যালি, রবিন মামা। এই তো আজকের অবস্থা। কালকে একদম গ্যাঞ্জাম ছিল, আজকে ওরকম গ্যাঞ্জাম নাই। তো তোমাদের একটু পিছন সাইডটা দেখাই। এখানের অবস্থা টিআরএইচ, আর এইখানে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার শপটা। আজকে আপু মেবি নাই। তোমাদের সবগুলো আশা ভরসা শেষ করে আজকে রাকিব ভাই একদম আসেনি, শুধু রবিন মামা আছে এখানে, আর কেউ ওরকমভাবে নাই। দোকান পুরোপুরি খায়। সো সেকেন্ড ডেতে ভাইয়া আসে নাই, আমরা আসলাম, এসে দেখে গেলাম। বাট গ্যাদারিংটা অনেক বেশি কম, তেমন বেশি গ্যাদারিং ছিল না। তো যার কারণে আমরা চলে আসলাম সেকেন্ড ডেতে ভাইয়া আমি ভাবলাম যে আসবে, বাট উনি আসেনি। তো ভিডিওটা ওরকমভাবে করা হয়নি, ভাইয়ের সাথে দেখা হয়নি, ছবি তোলা হয়নি। ফার্স্ট দিনের কথা তোমরা সবাই জানো কম বেশি, কারণ প্রথম দিন হচ্ছে এত বেশি ক্রাউড হয়ে গেছে, ভাইয়া না পেরে চলে যায় তাড়াতাড়ি করে। কারণ ভাইয়া চাচ্ছিল না যে কোনো প্রবলেম হোক, আর ওনার দোকানে অনেক বেশি প্রবলেম হতো যদি ওই টাইমটা যদি দোকানটা বন্ধ না করতো। তো তাড়াতাড়ি বন্ধ করে ভাইয়া চলে যায় ঠিক টাইমে। ওইখানের ভিডিওগুলো তো আপনারা দেখতেই পারছেন যে কি অবস্থা, কি ক্রাউড ছিল। সবাই আসছে, কিছু কিছু বাচ্চাদের দেখলাম যে অনেক বেশি কষ্ট পেয়েছে, যেমন ভাইয়াকে না দেখে অনেক বেশি কষ্ট পেয়েছে। ভাইয়ার ফ্যানরা বেশি ছিল। আর কালকে যারা গেছে তারা সবাই দেখতে পারছে যে টিআরএইচ এর ফ্যান কত বেশি, এত বেশি ফ্যান, এত বেশি মানুষ তাকে পছন্দ করে, ভাইয়াকে ইভেন টিআরএইচ কে এত বেশি পছন্দ করে যে জায়গায় পুলিশ পর্যন্ত
কন্ট্রোলে আনতে পারেনি। ভাইয়ার জন্য পুরো ফিউচার পার্ক পুরো লোড হয়ে গেছে। যমুনা ফিউচার পার্কটা পুরোটা লোডেড হয়ে গেছে। ওই সাইডটা এত বেশি মানুষ ছিল, প্রায় 200 থেকে 300 প্লাস ছিল মানুষ। ভাইয়া না পেরে চলে যায়। ইভেন অন্তর আপু, ঋতু আপু ভিতরে ছিল, ঋতু আপু ক্রাউডের মধ্যে ছিল। এরপর না পেরে তাড়াতাড়ি চলে যায় তারা, আর বাধ্য হয়ে সবটা বন্ধ করে দেয়। সো এভরিওয়ান, এটা ছিল একদম শর্ট মিনি ব্লগ, কারণ আজকে ভাইয়ার সাথে দেখা করলে হয়তো ব্লগটা আরও বেশি বড় হতো। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালো ভালো কমেন্ট করো। থ্যাংক ইউ, আর আমাকে একটু ভালোবাসো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একদম শর্ট করে তোমাদের দেখালাম যে সেকেন্ডের অবস্থাকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাকে একটু ভালোবাসো। আমি প্রায় 500 সাবস্ক্রাইব হয়ে গেছে আমার। তো তোমরা যদি চাও, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, 1000 এর চেয়ে বেশি হয়ে যেতে পারে। তো তোমরা একটু সাপোর্ট করো, আমার সাথে থাকো, পাশে থাকো। টিল দেন, লাভ ইউ গাইস, টাটা, আল্লাহ হাফেজ।